কাঙ্ক্ষিত মুহূর্ত এখন চলে আসছে। আমরা এখন প্রদর্শনীটা শুরু করতে যাচ্ছি। যারা আশেপাশে ঘোরাঘুরি করতেছেন তারাই গ্রাউন্ডের কাছে চলে আসবেন। এখন আমরা শুরু করতেছি পোষা প্রাণী, গরুর ফার্ম বড় পোষা প্রাণীগুলো সিরিয়ালি মাঠের মধ্যে আসবে এবং তার সাথে যে মালিক আসবে সে নিজে তার পরিচয়টা দিবে। আমরা এখনই শুরু করছি, সবাই একটা জোরে হাততালি দিবেন প্লিজ। বিচারক মানে বিচারক ঘুষকে দিয়ে দিলে বা বিচার কি আজকে তো লাস্ট শেষ শেষ আস্তে 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 ছোট ছোট জিনিস থেকে শুরু করছি। গরুর প্রাইজ মানি কালকে দেওয়া গেছে, আজকে কি রাসেল ভাই আজকে হ্যালো প্রোগ্রামের দ্বিতীয় পুরস্কার পাইছে। আমরা রাসেল ভাইয়ের কাছ থেকে জানবো উনি আসলে কি কি নিয়ে আসছে এবং কোনটা কোন জাতের। আমরা আমাদের এসআর ইউরোপিয়ান ডোবারম্যান ক্যানেলের পক্ষ থেকে 3টি ডোবারম্যান পিওর ইউরোপিয়ান ডোবারম্যান, একটি রেড ফিভার, একটি ব্লু গোল্ড মাকাও এবং কাকাতো বার্ডস নিয়ে এসেছি। এরা কি কথা বলতে পারে? এটা কথা বলতে পারে। দেখি কি নাম তোমার? হ্যালো, সে হ্যালো। এই কি নাম তোমার? হ্যালো 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 হ্যালো। আসলে ওরা স্কুলে কেবল ঢুকছে, এখনো বেশি লেখাপড়া করে না, এই জন্য কথা বলতে পারতেছে না মনে হচ্ছে। তো রাসেল ভাই আপনাকে ধন্যবাদ। সবাই একটু রাসেল ভাইয়ের জন্য জোরে হাততালি। দ্বিতীয় পুরস্কার এখন আসবে সজল ভাই, সজল ভাইয়ের জন্য জোরে একটা হাততালি। বাংলাদেশে এই প্রথম একসাথে এতগুলো প্রাণী নিয়ে প্রদর্শনী হচ্ছে, যা এখন আগে কখনো ঘটে নাই। সজল ভাই মাঝখানে চলে আসবে। সজল ভাই, সজল ভাই আজকে প্রথম পুরস্কার পাইছে, সবাই একটা জোরে হাততালি। সজল ভাই আপনি কি আছে এখানে সবগুলো? আজকে আসলে আমরা সেন্ট বার্নার্ড আর সবচেয়ে আমাদের পছন্দ হচ্ছে পমেরিয়ান। আসলে আমার কাছে মনে হচ্ছে এটার জন্য আমরা ফার্স্ট প্রাইজটা জিতেছি। সবারই অবদান আছে, তার সাথে আমরা এনেছি সেন্ট বার্নার্ড, গ্রেট ড্যান আর ডাশান, গোল্ডেন রিভার। ধন্যবাদ আসিফ ভাই। আপনাদের এইটা কি ফার্ম? আপনারা আসলে আমরা এটা শখ করে করেছিলাম, করার পর আসলে এখন ফার্মের মতোই হয়ে গিয়েছে। কোথায় আপনাদের ফার্মটা? এটা হচ্ছে আমাদের ভৈরবে। না, আমাদের ডিসপ্লে সেন্টারটা হচ্ছে মিরপুর শাহরাপাড়াতে। আমাদের ভৈরবে হচ্ছে আমাদের গরু ফার্মও আছে, সাথে হচ্ছে কুকুরগুলো পালছি। ধন্যবাদ রাসেল ভাইকে। সবাই রাসেল ভাইয়ের জন্য জোরে একটা হাততালি। ধন্যবাদ রাসেল ভাই। এখন আসবে সেলিম ভাই, সেলিম ভাইয়ের জন্য একটা হাততালি। সরি আমি ভুল বলছি, ইমন ভাই, ইমন ভাই চলে আসেন। সবাই বসতে হবে। ইমন ভাই এইটার জাত সম্পর্কে আমাদেরকে একটু আইডিয়া দিবেন। এটা আসিল ব্রিড। এটা লড়াই মোগল রাজ্যের শাসনকালী এগুলা দিয়ে এক রাজ্য থেকে আরেক রাজ্য লড়াই করানো হতো। দুইটা কি একই ব্রিড? এটা বেঙ্গাম চিতা, ওইটা মেন্দিয়া লাখা। মুরগি দুটোর পা ধরে মাথার উপরে উঠান দেখি, আমরা একটু মুরগি দুটো ভালো মতো দেখি। ধন্যবাদ ইমন ভাই, থ্যাংক ইউ। সবাই ইমন ভাইয়ের জন্য একটা হাততালি। আমি মনে হচ্ছে দাঁড়াই যারা বাইরে কাজী আলিফ ভাই, বিশাল বিশাল দুইটা কুকুর নিয়ে কাজী আলিফ ভাই, অনেক বড় বড় কুকুর। ভাইয়ের তো বিড়াল বিড়াল কুকুর যে আটতেছে না ফ্রেমের মধ্যে। ভাই কোলে নেন, দেখা যাচ্ছে না তো। ভাই পচাইতেছেন ভাই।
মাঝখানে চলে আসেন। বাচ্চা ওটা, হ্যাঁ? জাতি ছোট ভাই এত বড় বড় কুকুর, এটা কি ব্রিড এটা? সাউন্ড যে উস্তার করতেছে না এই কিন্তু এগ্রোর মালিক একদিকে ফ্যামিলি, ওইটা কি? এটা হচ্ছে হলো পার্সিয়ান ক্যাট। মানে কুকুরের চেয়ে বিড়াল বড়। তো এটা আমার ফার্ম আসলে পাহাড়ও দেয়, আবার একদিকে ও অনেক ট্রেনিংও নিতে পারে। এগুলো আসলে কি শখ করে পোষার জন্য? হ্যাঁ, শখ করে পোষা। এখন দেখা যাচ্ছে যে ভিড় হচ্ছে, এখন উচিত আর কমানো দরকার। আপনি কি ফার্মিং করতেছেন? এটা এখন ফার্মিং আমি ফার্মিং করছি, সাথে সাথে এগুলো বেড়ে যাচ্ছে। তো দেখা যাক কি হয়। আপনার কুকুর কি কথা বলতে পারে? ভাইয়া কুকুরকে স্কুলে দেন, এরপরের বার আসলে যেন কথা বলতে পারে, আমরা সবাই সাথে গল্প করতে চাই। থ্যাংক ইউ আলেক ভাই। এই পথে ডান দিকে। সবাই একটা হাততালি দিবেন সবাইকে উৎসাহ দেওয়ার জন্য। সাগর হাসান ভাই চলে আসেন। সাগর হাসান ভাই চিতা বিড়াল নিয়ে আসছে মনে হচ্ছে। বিড়ালটা চিতাবাঘের মতো দেখতে। আমার মোবাইল
আপনার পাখি কি কথা বলতে পারে? সামটাইমস কথা বলে, হ্যালো হাউ আর ইউ। একটু চেষ্টা করে দেখি। আচ্ছা, ও লজ্জা পাইছে, নাম যেহেতু জুলি মেয়ে, একটু লজ্জা পেয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ ভাই, একটু আপনার পাখি, বিড়াল এবং কুকুরের ব্রিড সম্পর্কে আমাদেরকে বলবেন। আসসালামু আলাইকুম, আমি এস আহমেদ সবুজ বলছি, এশিয়া ইন্টারন্যাশনাল থেকে আসছি। আমি প্রেজেন্ট করছি একটা হাইব্রিড ম্যাকাও ক্যাটেলিনা, ওর নাম ট্যাঙ্গো, আর একটা মলুকান রেড লরি, ওর নাম জুলি। আর হচ্ছে এটা হচ্ছে পার্সিয়ান ক্যাট, আর এটা হচ্ছে বেঙ্গল ক্যাট। এটা হচ্ছে জার্মান শেফার্ড। ধন্যবাদ ভাই আপনাদের টিমকে আমাদের এখানে আসার জন্য। থ্যাংক ইউ। আপনি নেক্সট মাসুর ভাই, নেক্সট এই আজান দেয়, বন্ধ করো। অঙ্কিতা আপু। এই আজান হইতাছে। ভালো করে বাইরেও নেই যা। আমরা আগে জানতাম বিড়ালের গলায় ঘন্টা। আচ্ছা, আমরা একটা ক্লিনিক থেকে এসেছি, প্রাইভেট ক্লিনিক, বাংলাদেশের ফার্স্ট প্রাইভেট ভেটেরিনারি ক্লিনিক, যেটা 300 খোলা থাকে। এটা আমাদের পোষা একটা হচ্ছে গিয়ে কুকুর, যে হচ্ছে লাসা মিক্স, খুবই শান্ত। তার বন্ধু হচ্ছে গিয়ে সব বিড়াল। তো বিড়ালদের সাথে থাকতে থাকতে সে তার নিজের জাতি ভুলে গেছে, সে বিড়ালের মতো সবার সাথে ট্রিট করে আর কি, খুবই ফ্রেন্ডলি। থ্যাংক ইউ। এই পথে বের হয়ে যাবেন। আমরা যে ইন্টারভিউ নিছি, আমরা যে ইন্টারভিউ নিলাম না। আনির রায়হান ভাই, এই পাখিটা আমি অস্ট্রেলিয়া দেখছি, আমি নাম জানি না, আপনি একটু এই পাখিটার বর্ণনা দিন। এটা কি কথা বলতে পারে? কাকাতুয়া বলতে পারে? ও কনফিউজ হয়ে গেছে। এগুলো কি আপনারা বিক্রি করেন পালার জন্য? সেগুলো হচ্ছে কুনুর, তারপরে রিংনেক, রোজিলা, এগুলি ভ্যারাইটিস আমরা করি। এটা জাস্ট শখে পালা। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ এখানে আসার জন্য। হাসান ভাই, হাসান ভাই গাছের মতো ঘাড়ে হাতে পাখি নিয়ে আসতেছে। হাসান ভাই, হাসান ভাই জন্য সবাই একটা জোরে হাততালি। হাসান ভাই, আপনি একটু পরিচয় দিবেন এবং পাখির ব্রিডগুলোর সম্পর্কে বলবেন। আমি এগ্রিবার্ডসের ওনার হাসান রাজ বলছি। পাখিদের যারা আছেন সবাই আমাকে হাসান রাজ নামেই চিনেন। অনেক ব্রিডার আছেন, অনেক পাখিপ্রেমী আছেন, তারা হচ্ছে এই হাসান রাজের প্রতি অনেক কিছু জেনেছে, কীভাবে পাখি পালতে হয়, কীভাবে ব্রিড করতে হয়। আমাদের শোরুমটা কাটাবন সিগন্যালের মোড়ে, সবচেয়ে বড় শোরুম। সবাই ফ্যামিলি নিয়ে আমাদের এখানে আসতে পারেন। বৈচিত্র্যময় পাখি সব সময় আপনাদের জন্য ওইখানে থাকে। আর ছোট ছোট বাচ্চাদের বাচ্চা থাকে ওইখানে। এই ধরনের বাচ্চা থেকেই এই ধরনের ম্যাকাওগুলো কিন্তু বড় হয়ে আপনার সাথে কথা বলবে, এভাবে ডাক দিলে দূর থেকে উড়ে চলে আসবে এবং হুবহু অবিকল মানুষের মতো কথা বলবে। এই জন্য এগুলো সন্তানের মতো করে বড় করতে হয়, এই জন্য এগুলো মানুষের সন্তানের মতোই। তো আজকে কেউ বড় পাখি ম্যাকাও, কারো ককাটেল, কারো লাভবার্ড, এই ধরনের ছোট সব পাখি কিন্তু টেম করা যায় যদি ছোটোকাল থেকে আপনি আদর ভালোবাসা দিয়ে ওদের বড় করেন। সো পাখিকে ভালোবাসুন, পাখিও আপনাকে রিটার্ন দেবে ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাইয়া। সবাই ভাইয়ের জন্য একটা হাততালি। আমরা আজানের জন্য, আজান শেষ হওয়া পর্যন্ত একটা বিরতি দিচ্ছি। আজানের পর এখনই শুরু করবো। সবাই যে যেখানে আছেন সেখানে বসে অপেক্ষা করবেন প্লিজ। আমি মাইকটা ওনাদের হাতে হ্যান্ড ওভার করতেছি, ওনারা ওনাদের বলতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এরশাদ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট থেকে বলছি। আমরা পশু, খাদ্য এবং এক্সোটিক পাখি আমরা আমদানি করে থাকি এবং চেষ্টা করতেছি এই পাখি, এক্সোটিক পাখি রপ্তানি করার। আপনারা সকালে দোয়া করবেন। এখানে ম্যাকাও, ব্লু অ্যান্ড গোল্ড আছেন, আমাদের ওনার আশাজনিক আছেন। এখানে গালা, এর বয়স 4,
ওর 3 উনি বছর বছর এবং আরেকটু ইনফো দেয়, এটা 60 থেকে 70 বছর বাঁচে। এটা ওইটা 12 থেকে 15 বছর বাঁচে এবং ওয়াইল্ডের থেকে ক্যাপটিভে বেশি বাঁচে। এবং গালা যেটা ওটা হ্যালো এবং অন্যান্য শব্দ বলতে পারে এবং এরা খুবই ফ্রেন্ডলি এবং এগুলা যদি ট্রেন আপ করা হয় ফ্রি ফ্লাইটও এরা উড়ে আবার কাছে আসবে যদি এদের ট্রেনিং দেওয়া হয়। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। সবাই একটা হাততালি দিব, জোরে একটা হাততালি। এবার আসবেন ইফাত, ফাহাদ বিড়াল কবুতর। বডি বিল্ডার আমগো দিকে আয় না। এর আগে একটা কাপড় পরা কুকুর পাইছিলাম, এবার কাপড় পরা বিড়াল পাইছি। ভাই আপনার হাতে একটা ক্রেজ দেখতেছি, এটা আসলে কি? আমি প্রথম স্থান পেয়েছি আজকে কবুতরের জন্য। সবাই ওনার জন্য জোরে একটা হাততালি দিই। কবুতরে উনি প্রথম হয়েছে। ভাই আপনাদের হাতে যেগুলো আছে একটু কোন ব্রিডের একটু পরিচয় করে দিবেন আমাদের সাথে। এটা হলো আপনার মেট্রিক বল। এটা আপনার মানে যেটা করে সেটা হলো ও নিজে নিজে বল ফুলায়, এই আর কি। খুবই সুন্দর একটি ব্রিড। আর এটা হলো জগবিন। এটা ওদের মাথা দেখা যায় না এরকম। আল্লাহর সৃষ্টি আসলে অনেক সুন্দর, এটা আমরা ওদেরকে দেখলে বুঝতে পারি। আপনি একটু আপনার বিড়ালের সাথে পরিচয় করেন। এর নাম হলো সিন্ড্রেলা আর এটা টার্কিশ একটা এগুলো বেশি ওরা। ধন্যবাদ ভাই আপনাদেরকে। নিলয় কবুতর। এগুলো ওরা না বেশি এতটুকু। ওরে বাইরে ভাই আপনাদের হাতে যার হাতে যেটা আছে সবাই একটু সেইগুলো ব্রিডের সাথে আমাদেরকে পরিচয় করে দিবে। আমি মাইক ধরতেছি। আচ্ছা, বাই দ্য ওয়ে সবাইকে আসসালামু আলাইকুম। এত সুন্দর একটা প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দ উপভোগ করছি। আমার হাতে আছে আমেরিকান একটা ব্রিড, আমেরিকান শো কিং। এই ব্রিডটার সাইজ হচ্ছে, এটা হচ্ছে হিউজ অন সাইজ। এটা হয়তো এখন স্ট্যান্ড করতেছে না যেহেতু হাতে আছে। এগুলো আমাদের হোম ব্রিড বাংলাদেশে, ইম্পোর্টেড ফ্রম আমেরিকা। আর এটা হচ্ছে আমেরিকান ফ্যান্টেইল। আমরা যদি ফ্যান্টেইলটা দেখাই, ফ্যান্টেইলের লেজের বৈশিষ্ট্য হচ্ছে, আপনি একটু দেখেন, ওটাকে ছেড়ে দিলে বোঝা যাবে লেজের ফ্যানের মতো ঘুরবে। এইটা তো ময়ূরের মতো অবস্থা। এক্স্যাক্টলি, ময়ূরের বাংলা নামই আমরা ইন্ডিয়ান লক্ষা বলি এবং ইংলিশ নাম হচ্ছে আমেরিকান ফ্যান্টেল। ইন্ডিয়ান ফ্যান্টেল এবং আমেরিকান ফ্যান্টেল। হ্যালো 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 হ্যালো, দিস ইজ জ্যাকোবিন। কিন্তু আমি কিন্তু চলে আসছি। আপনি চলে আসছেন, মাঝখানে চলে আসেন। আমরা কি আমি মাঝে আসবো? না, ওখান থেকে আজকে মাঝখানে চলবে না, মাঝখানে এসে মাঝখানি করতে হবে। This Arabian breed, this name is Jacobin. এটা আপনার বাহামা মুরগি, আমেরিকান বিগ সাইজ, সবচেয়ে বড় মুরগি। থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ এখানে আসার জন্য। কারেক্ট। ইমরান ভাই কোনটা? তানভীর। ইফাত কই তো? আসেন 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 আসেন, একটু তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। একটা ক্রস ব্রেড, রেড কালার লরির সাথে রেমো লরির সাথে হচ্ছে মালাকান লরি ক্রস ব্রেড। সাইবেরিয়ান গিনিপিগ, সাইবেরিয়ান গিনিপিগ। হেজা হেজা বর্গাতে। এটা কি ইঁদুর টাইপের কিছু? না 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 না, ইঁদুর টাইপের কিছু না, ব্রেডটা আলাদা। একটু আপনি উঠে দেখাবেন একটু সবাইকে দেখানোর জন্য। দেখি না ভাই। থ্যাংক ইউ আপনাদেরকে। এখন আসবে সিদানা আফরিন। আমরা দরজাটা একটু খালি রাখি, রাস্তা খালি রাখি। হ্যাঁ হ্যাঁ।
পরিচয়টা দিবেন এবং এটা কি ব্রিড? আমি হচ্ছে কমনপুরে থাকি, এটা হচ্ছে কালচার ক্লাব পমিরেনিয়ান। আমি এরে অ্যান্ড এটা হচ্ছে গোল্ডেন রিট্রিভার ক্যান্ডি। আমার নাম হচ্ছে রকি, আমি ফার্মগেট থেকে আসছি আর গোল্ডেন রিট্রিভার নিয়ে আসছি। থ্যাংক ইউ ভাইয়া। এই পথে চলুন। সালমান ফার্সি। ভাই একটু আপনার নিজের পরিচয় দিবেন, এই কুকুরগুলোর ব্রিডগুলো বলবেন। আসসালামাইকুম, আমার নাম সালমান ফার্সি, আমি একজন ডগ ট্রেনার এবং ব্রিডার। এটা হচ্ছে একটা চকলেট ল্যাব্রাডর, খুব রেয়ার একটা কালার। আর এই দুইটা হচ্ছে আমার ঘরের বাচ্চা, ওরা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করে হয়েছে এবং ক্লাইমেটাইজ, এটা শীতের দেশের একটা কুকুর। ওদের শুধু ফ্যান হলেই হয়, এখন আর এসি বা কোনো কুলার লাগে না, মাশাআল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া। সেলিম ভাই। হ্যালো, জি, জার্মান শেফার্ড, ব্ল্যাক জার্মান, ভেরি রেয়ার এবং ভেরি গুড গার্ড ডগ। ওটা কি সাইবেরিয়ান হাস্কি? আমি মনে করছিলাম ককেশিয়ান। না, সাইবেরিয়ান হাস্কি, ভেরি গুড, ভেরি ওয়েল ট্রেন। আমাদের আসলে আদি যুগ থেকে আমরা জানি যে কুকুর নাকি মানুষের অনেক ভালো বন্ধু। তো ও তো দেখতেছি আপনার অনেক ভালো বন্ধু। ঠিক আছে, আপনি কি করেন আপনার বাই প্রফেশন? ডগ ট্রেনার। ওকে, তাহলে আমাদের যে ডগগুলো আছে সেগুলো আপনার কাছে পাঠিয়ে দেবো না, আপনি এসে ট্রেনিং দিয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ। আপনার পরিচয়টা আপনি? সেলিম ইমরান। ওকে, আমার নামও ইমরান। ঠিক আছে, মিতা ভাই, হাত মিলান। এখন আসবেন শারমিন আশা। মাথা হাঁটাইস না, শুন নাই। কিছুক্ষণ আগে আপনি বোধহয় পুরস্কার প্রাপ্ত হয়েছে, বিলাই ক্যাটাগরিতে সেকেন্ড পুরস্কার প্রাপ্ত হয়েছে কতক্ষণ আগে। খুব সুন্দর আপনার বিড়ালগুলা। ও কি আপনার মেয়ে? তুমি আম্মু বিড়াল পালো? কয়দিন ধরে বিড়াল পালো? এই 3 বছর। তোমার নাম কি? আরবি। আরবি। তোমার বয়স কত? 4 বছর। 8+। তো তুমি বিড়ালের কি বুঝো? তোমারই তো এখন আমাদের পালা লাগে। হ্যাঁ, খাবার দাও। আর পটি পরিষ্কার করে কে? না, বিড়াল পালতে হলে সব জায়গায় পটি পরিষ্কার করে শিখতে হবে, তাই না? গুড জামু। ঠিক আছে, আপনি একটু কিছু সত্যি বলেন। কথা কইছে। আমি সিম্বা ক্যাট সোসাইটি থেকে শারমিন আশা এসেছি। সেকেন্ড পুরস্কার পেয়ে আমি অনেক আনন্দিত। মাথা হাঁটাইস না। সবাইকে আমি জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং এই প্ল্যাটফর্মটা আমাদের জন্য ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য তৈরি করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপু, তুমি কিছু বলবা? কতক্ষণ থাকবে? আমার কথা হচ্ছে সবাই বিড়াল পালা উচিত, কেন বিড়াল মানুষের বন্ধু। বিড়াল প্রাণীদের সাথে সবার ভালোবাসা থাকা উচিত। প্রাণীদের জন্য সবার ভালোবাসা থাকা উচিত। এত বড় একটা বাচ্চা বুঝে, আমরা অনেকে বুঝি না। A big hand for him. এই মুহূর্তে আমাদের পেট ক্যাটাগরিটা ক্লোজ হয়ে গেছে। সবাই একটু ওনাদের জন্য হাততালি দিবেন। সবাই ওনাদের জন্য হাততালি দিবেন, কারণ এইটা প্রথম বাংলাদেশে যে একসাথে এতগুলো এনিমেল নিয়ে আমি তো প্রদর্শনী হচ্ছে। না, আমরা সকালে নেই আসলে এই জায়গায় কভার করার চেষ্টা করছি। আচ্ছা, আপনার কাছে আমরা যা বুঝি, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মহিষ, তারপরে হচ্ছে কুকুর, বিড়াল, পাখি, এগুলো সব প্রত্যেকটা কর্নারকে কভার করার চেষ্টা করছি এই জায়গায়। এবং আমরা মাশাআল্লাহ, এমন কেউ বলতে পারবে না যে না প্রাণী সম্পদের এই সেক্টরটা বোধহয় এখনো খালি হয়ে গেল। তো সুতরাং থ্যাংক ইউ অল দ্য পার্টিসিপেন্টস ফ্রম দ্য বটম অফ মাই হার্ট, যে সবাই আমাদের ডাকে আহ্বানে আসছেন। এইবার প্রথম পুরস্কার বিজয়ী গাভীর মালিক এগ্রো মামার সৌরভের জন্য সবাই হাততালি দিবেন। সৌরভ, চলে আসো।
সৌরভ, তুমি একটু এই জায়গায় আসো, তোমার অভিব্যক্তিটা আমরা একটু শুনি, এবং তোমার এই গরু কত কত বয়স, কতটুকু দুধ দিতে সক্ষম? আমি সৌরভ, একদম আমার ক্যাটেল ফার্ম থেকে। আমার এই গরুটা এবার তৃতীয়বার বাচ্চা দিচ্ছে আমার এখানেই। সো এবার ওর মিল্কিং আমি পাচ্ছি 30 কেজি, বাচ্চার বয়স 17 দিন। সো এবং মোটামুটি আর কি বলবো নাই, আমার খামার হচ্ছে আটিবাজার মোড়ে দাঁড়িপাড়া। আচ্ছা, আমি অনেক খুশি যে প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এমন একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং এখানে অংশগ্রহণ করে অনেক খুশি আমি। থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ। নেক্সট টাইম আমরা ডাকলে আবার আসবো তো ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। সৌরভের জন্য আবার একটা হাততালি সবাইকে রিকোয়েস্ট করতেছি। নেক্সট হাসান ডেইরি বোধহয় আমাদের আজকের অনুষ্ঠানের সেকেন্ড পুরস্কার প্রাপ্ত হয়েছে, ইফ আই এম নট মিস্টেকেন। হাসান ডেইরি। ইমরান ভাই, এর আগে কিন্তু কখনো গাভীর এরকম শো হয় নাই, এটাই প্রথম। না, গাভীর র্যাম শো বাংলাদেশে এই প্রথম। গাভীর র্যাম শো কেন, আমাদের কুকুর বিড়ালের র্যাম শো হচ্ছে নাকি? তো এটাও তো প্রথম। এই বাচ্চাটাকে ছেড়ে দেন, আস্তে আস্তে আসবে ইনশাল্লাহ, ও মার পিছনে পিছনে আসবে। আপনারা পিছন থেকে একজন তাড়ান, পিছন থেকে তাড়ান। হ্যাঁ, গুড। চলে আসুন, চলে আসুন, চলে আসুন। আসলে আমাদের এই খামারে আমরা যারা দুধের গরু পালি, আমাদের দুধের গরুগুলো আসলে এইরকম এত মানুষ দেখে অভ্যস্ত না। আমরা সাধারণত যারা দুধের খামারি, দুধের গরু পালি, তারা আমরা দুধের গরুগুলোকে একটু লুকায় রাখার চেষ্টা করি। আমরা মনে করি হচ্ছে এবার চোখ লেগে যাবে কিংবা নজর লেগে যাবে, এর জন্য আমরা এগুলো লুকায় রাখার চেষ্টা করি। তো এর জন্য এই গরুগুলো আসলে মানুষ দেখে কাস্টম না, এর জন্য আসলে এই গরুগুলো চলাফেরা করতে চাচ্ছে না, এত ভিড়। মনে হয় মার সাথে ছেড়ে দাও, বাচ্চা এমনিই হাঁটবে। বাচ্চাটা এইভাবে টানা দরকার নেই, মার সাথে ছেড়ে দাও, ইনশাল্লাহ এমনিই হাঁটবে। আপনার নাম বলেন? আপনার প্রাইসটা কই? তো প্রাইস না নিয়ে আসলে ভালো লাগবে? সেকেন্ড প্রাইজ পাইছেন না আপনি? আচ্ছা, ও কি আপনার ছেলে? আচ্ছা, মাশাআল্লাহ। বলেন। আমার কি আমার সব আমার এলাকা। আপনার খামারে কতগুলো গরু? 25টার মতো গরু আছে আমার। এই গলায় ব্যথা পাবো। আপনি পুরস্কার পেয়ে আপনার অনুরোধ? ভালো লাগতেছে ইনশাআল্লাহ, আমার সামনে যদি হয় আবার আমরা ইনশাআল্লাহ সব আমার এলাকার গরু চ্যাম্পিয়ন হইতেছে। সবাই ওনার জন্য একটা হাততালি দেন, উনি গুড কনফিডেন্স, আগামীবার প্রথম হতে চাই উনি। তো গুড কনফিডেন্স, কিপ ইট আপ। দেখা হবে ইনশাআল্লাহ। নেক্সট মিল্লাত ডেইরি। আমাদের কোতোয়ালি জোনের সম্মানিত সাধারণ সম্পাদক, বিল্লাল ডেইরির স্বত্বাধিকারী আমাদের শামীম ভাই, উনি আগে খামারি ছিল, এখন উনিও দেখি কাউবয় হয়ে গেছে। তো ধন্যবাদ আপনাকে, আজকে অনেক সুন্দর লাগতেছে শামীম ভাই, আপনার অভিব্যক্তি। আসলে মনে অনেক অভিভক্তি। সারা জীবন আমার এই ঢাকা শহর, আমার বাবা খামার করছে প্রায় 40 বছর। আমরা এই খামার ব্যবসার সাথে জড়িত। আসলে এরকম বড় একটা অনুষ্ঠানে এত বছর গরু পালতেছি, এই যে কাউ র্যাম, গাভীর র্যাম, এখানে আইসা মনটা আমার ভরে গেছে যে গরু যে পালতেছি, গরুর আমাদের যেই একটা মনে উৎসাহ এখানে এসে সেটা পাইছি। এবং আমার গাভীটা নতুন যাকে খামার করবেন, আমার গাভীটা একটু খেয়াল করবেন, হলিস্টান যে ভিজিয়া, এই গাভীটার মধ্যে সেই ক্যাটাগরি আপনার বাংলাদেশে এই ক্যাটাগরি গরু খুব কম, খুবই কম। আপনার এটা গলা, কান, শিং, আমি বলি, আমি একটু মনে হবে অনেক রোগাশোকা, বাট আসলে আমরা যারা গরু পালি, দুধের গরু পালি, আমরা জানি যে যেই গরুগুলা আসলে অতিরিক্ত দুধ দেয়, 30 কেজি, 40 কেজি, 45 কেজি দুধ দেয়, সেই গরুগুলো আসলে এইরকম রোগাশোকাই হয়। এবং আপনারা শুধু শামীম ভাইয়ের এই গরু রোগাশোকা বলে না, আপনারা যদি বাইরের দেশেরও খামারের চিত্রগুলো দেখেন, তাহলে দেখবেন যে ওদের যেই গরুগুলো অতিরিক্ত দুধ দেয়, 40-50 কেজি, 100 কেজি, ওই গরুগুলো কিন্তু এইরকম স্বাস্থ্য এরকম জীর্ণশীর্ণই হবে। তো এই গরুগুলোটা যদি আমরা স্কোরিং করি, ওর যে আডারের সাইজ, ওর যে আডারের শেপ, ওর যে গলার শেপ, কিংবা ওর যে বডি স্কোর, ওর পিছনের পায়ের, ওর খুঁড়া, সব কিছু মিলে, ওর বয়স অনেক কম, তো সব কিছু মিলে কিন্তু শি ইজ ভেরি হাই স্কোরিং ফিমেল। তো আসলে এইটাও একটা হেইফার।
আপনার বকনা, এটা কি এখন প্রেগনেন্ট আছে? কয় মাসের প্রেগনেন্ট? হ্যালো, এখন 5 মাসের প্রেগনেন্ট আছে। আর আমরা আশা করতেছি আগামী 5 মাসের মধ্যে প্রোডাকশনে চলে আসবে। ওর যে স্কোর আছে তাতে মনে হচ্ছে ইনশাল্লাহ ও যখন প্রোডাকশনে আসবে, বাচ্চা দেওয়ার সাধারণত 1 মাস পরে প্রোডাকশনে আসে, তো ও যখন প্রোডাকশনে আসবে আমরা আশা করতেছি প্রথম বিয়ানি আমরা ওর কাছ থেকে হয়তো বা 20-25 কেজির উপরে দুধ পাওয়ার আমাদের আশঙ্কা আছে। থ্যাংক ইউ শামীম ভাই, আমরা খুব খুশি। শামীম ভাইয়ের জন্য সবাই একটু জোরে হাততালি। এবং শামীম ভাই কিন্তু একটা দ্বিতীয় প্রজন্ম খামারি, ওনার বাবাও খামারি ছিলেন, উনিও খামারি। এই জায়গায় আমাদের খামারিরা বেশিরভাগই হয়তো প্রথম প্রজন্ম খামারি, যেমন আমি একজন প্রথম প্রজন্ম খামারি, আমার বাবা খামারি ছিলেন না, বাট উনি হচ্ছে গর্বের বিষয়, দিস ইজ হিজ লেগেসি, যে উনি হচ্ছে দ্বিতীয় জেনারেশন খামারি। থ্যাংক ইউ শামীম ভাই। বললাম না মেলায় আছি, পরে ফোন দিতেছি। এখন আসবে আলম ডেইরি, আমাদের কোতোয়ালি বিভাগের সভাপতি আলমদের গাইটা ভাই আমি একটু ব্যস্ত আছি, পরে ফোন দিতেছি। আদারের সাইজ এন্ড শেপটা আসলে খুবই সুন্দর। আলম ভাই আমাদের কোতোয়ালি জোনের খুবই রেসপন্সিবল একজন সভাপতি। আলম ভাই, আসসালামু আলাইকুম। আমি আলম ডেইরি মালিক। আমি 25 বছরের খামার ব্যবসার সাথে জড়িত আছি। এখন আমি বিডিএফের সদস্য। আপনারা সবাই আসছেন এবং পানি সম্পদ অধিদপ্তর এই মেলা অনুষ্ঠান পরিচালনা করছেন এবং আমাদের সহযোগিতায় আপনাদের সবাইকে আমন্ত্রিত এবং ধন্যবাদ। থ্যাংক ইউ আলম ভাই, আপনারা আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। আমরাও আসলে আপনারা সবাই অনেক কষ্ট করে আপনাদের গরু নিয়ে 2 দিন ধরে এই জায়গায় অবস্থান করছেন। আমরা খুব খুশি যে এত সুন্দর একটা অনুষ্ঠান আসলে একা করা যায় না, সবাইকে মিলিয়ে অনুষ্ঠানটা। এবার আসবে সৌরভ ডেইরি। সৌরভের গরুটাও খুব সুন্দর, বিশাল বড় আকৃতি এবং আমার কাছে গঠন থেকে মনে হচ্ছে বয়সও বেশি হবে না এবং হাইট খুব ভালো। এরও দুধের ইয়ে অনেক ভালো, স্কোরিং মানে ফিমেল স্কোরিং মাশাআল্লাহ অনেক ভালো। তো আমরা আসলে ফিমেল স্কোরিং এর যে জিনিসগুলো দেখি, চামড়া পাতলা হওয়া উচিত, মসৃণ হওয়া উচিত এবং আডারের শেপটা ভেরি ইম্পর্টেন্ট একটা ইস্যু, বয়স একটা ইস্যু, গলা চিকন হওয়া একটা ইস্যু, লেজ চিকন হওয়া একটা ইস্যু। তো অনেক ফিজিক্যাল ইস্যুস আমরা আসলে দেখি। তো এই যে ফিজিক্যাল ইস্যুসগুলো আমরা আসলে লক্ষণীয়, এর মধ্যে মোটামুটি সব কিছুই বিরাজমান। তো খুবই সুন্দর একটা ভালো জাতের একটা গাই। রোকেয়া ডেইরির গাইটা আমরা, হ্যাঁ মনসুর ভাই, রোকেয়া ডেইরির মনসুর ভাই, হ্যাঁ রোকেয়া ডেইরির মনসুর ভাই খুবই আমাদের বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের একজন সদস্য এবং খুবই রেসপন্সিবল সদস্য এবং ওনার খামার মিরপুরে। ওনার গাইটাও দেখে মনে হচ্ছে এটা বলে পয়লা বিয়ান। মনসুর ভাই কি পয়লা বিয়ান, দ্বিতীয় বিয়ান? হ্যাঁ, 4 দাঁত দ্বিতীয় বিয়ান, মানে 4 দাঁতের দ্বিতীয় বিয়ান হওয়াটা কিন্তু খুবই রেয়ার। মানে ওর খুবই কম বয়সে কনসিভ করছে এবং প্রথম বিয়ানে হয়তো দাঁত হওয়ার আগেই বোধহয় বাচ্চা দিয়ে দিছে। তো এইরকম হলে আমরা হয়তো 4 দাঁতে দ্বিতীয় বিয়ান পাই, তো খুব ভালো স্কোর। এবার আসবে এসএন ডেইরি। এই শাকিল অনেকক্ষণ থাকবো। চলে আসেন তাড়াতাড়ি। এসএন ডেইরি খুব সুন্দর। আসলে আমাদের মানুষ জাতির মধ্যে মেয়েরা আসলে র্যাম্পে চলে অভ্যস্ত, আর গরু জাতির মধ্যে বোধহয় ছেলেরা একটু র্যাম্পে চলে অভ্যস্ত। এর জন্য গতকালকে ছেলে গরুর র্যাম্প শো হয়েছে, ছেলেরা কিন্তু ভালো পারফর্ম করছে। আজকে মেয়ে গরুর র্যাম্প শো হচ্ছে, মেয়ে গরু ভালো পারফর্ম করতে পারতেছে না। আপনারা একটু দেখান তো কত সুন্দর করে প্রদর্শন করা সম্ভব মেয়ে গরুকে। ভেরি গুড। এসএন ডেইরি একটু সামনে চলে আসেন, রাউন্ড করেন। হ্যাঁ, ওর আদার শেপটা খুব সুন্দর, গরুর শেপটা খুব সুন্দর। গরু আমার কাছে মনে হয়, ইফ আই এম নট রং, এটা বোধহয় দ্বিতীয় বিয়ান। এখন কত কেজি দুধ দিচ্ছে? এখন 2 বেলায় 22 কেজি দুধ হয়। তো বাচ্চা হয়েছে কয়দিন আগে? 18 দিন আগে বাচ্চা হয়েছে। তারপরে তার মানে আরও 10-12 দিন পরে হয়তো বা দুধের প্রোডাকশন আরও একটু বাড়বে। তো এই প্রোডাকশন হয়তো বা 4-5 মাস পর্যন্ত কন্টিনিউ করবে। তারপরে ও যখন আবার কনসিভ করবে তখন আস্তে আস্তে আবার দুধের প্রোডাকশন কমতে থাকবে এবং এক পর্যায়ে যে 7 মাস 7.5 মাসের প্রেগনেন্সি পিরিয়ডে হয়তো বা ওর ড্রাই পিরিয়ডে চলে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আসবে চিটাগাং থেকে আলিন এগ্রো।
এই গরুটা আমার খুব পছন্দ। আমি গতকালকে থেকে টার্গেট করে রাখছি। এই গরুটা চিটাগাং থেকে আসছে অনেক কষ্ট করে, কিন্তু চিটাগাং মনে হয় এই গরুটা যেতে চায় না। তো এই গরুটা আমরা কি রেখে দিব নাকি ঢাকায়? রাখতে পারেন, ওটা নিয়ে সমস্যা নাই। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আপনাদের সঙ্গে ইনবক্সে কিংবা ব্যাক স্টেজে কথা হবে ইনশাআল্লাহ। এটা নেলোর। নীলর, আচ্ছা, ভেরি গুড। এটা মনে হয় হাতে নীলর না, ক্রস। জি জি, ব্রাহ্মণের সাথে নিলাম। 50% নীলর, 50% ব্রাহ্মণ। মানে এটা হচ্ছে লাগে 50% গ্রে ব্রাহ্মণ, 50% নীলর। ভেরি বিউটিফুল। শি ইজ ভেরি ইয়াং। ওকে এখন প্রেগনেন্ট আছে? না না, এটা 16 মাসের বাচ্চা মাত্র। 16 মাসের বাচ্চা প্রেগনেন্ট হতে পারে। তো আমার কাছে মনে হয় শি ইজ স্টিল ওয়ে টু গো, অনেক বড় হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। এই মুহূর্তে আমাদের গাভী শেষ। এখন যেটা আসবে দুম্বা, আর দুম্বার প্রথমে আসতেছে আমার দুম্বা পার্সিয়ান হার্লিকুইন। পার্সিয়ান হার্লিকুইন, পার্সিয়ান হার্লিকুইন বেসিক্যালি এই দুম্বাটা আসলে পার্সিয়ান। আমরা যে পার্সিয়ান ক্যাট বলি কিংবা পার্সিয়াটা কোথায়? রাশিয়ার কাছাকাছি। তো এই দুম্বাটা পার্সিয়ান হার্লিকুইন মানে হচ্ছে, এটা হার্লিকুইন এটার মেন নাম, আর এটার জন্মস্থান, উৎপত্তি স্থান হচ্ছে পার্সিয়া, যার কারণে ওর নাম হচ্ছে পার্সিয়ান হার্লিকুইন। পার্সিয়ান হার্লিকুইনের একটা বিশেষত্ব হচ্ছে গলার লতিটা খুব সুন্দর, গলার লতি হয় এবং ওর কালার হয় এরকম সাদা কালো কিংবা লাল সাদা। খুব সুন্দর কালারফুল একটা দুম্বা, বেশি বড় হয় না, বাট বিউটিফুল, মোস্ট বিউটিফুল দুম্বা। আর এই দুম্বাটা পার্সিয়া থেকে আসেনি, বগুড়া থেকে আসছে। অরিজিনালি পার্সিয়ান থেকে আসছে, তারপরে যমুনার তীরে তার বংশ বিস্তার হয়েছে, এখন যমুনার তীর থেকে আসছে। ধন্যবাদ। রাহামাগেদের কোথায়? রাহামাগেদের এই কারণটা আমি যতটুকু জানি পুরস্কার প্রাপ্ত হয়েছে। পুরস্কারটা নিয়ে চলে আসে র্যাম্পের ভিতরে। এই গারলটা যে পুরস্কার পাইছে, গারলটা একটু নিজেকে গর্ববোধ করবে যে আমার মালিক আমাকে এত সুন্দর জায়গা থেকে সরকারি একটা স্বীকৃতি নিয়ে দিয়েছে। ও নিজেকে গর্ববোধ করবে নিজেকে নিয়ে। এই গারলটা কোথায়? রাহামাগেদের। ঠিক আছে, থ্যাংক ইউ। খুব সুন্দর একটা গারল, সিংহের গঠনটা খুব সুন্দর, লেজের গঠনটাও খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর। থ্যাংক ইউ। ও এখন আসছে আওয়েসি দুম্বা। এই দুম্বা আসলে আমাদের মুসলমানদের জন্য খুবই ইমোশনাল একটা ব্রিড। হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন কুরবান হচ্ছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালাম কুরবান করছিলেন, তখন আল্লাহর নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম যে দুম্বা নিয়ে নাজিল হয়েছিলেন, যে ব্রিডটা ছিল এটা হচ্ছে সেই ব্রিড আওয়েসি। থ্যাংক ইউ। এই দুম্বাটা এখন এই জায়গা থেকে কিনে নেওয়ার জন্য একজন ক্রেতা আগ্রহ প্রকাশ করেছে। আমরা এখন ক্রেতাকে অনুরোধ করবো র্যাম্পের ভিতরে আসেন, এসে দাম বলে নিয়ে যান। আসেন, হয়ে যান। এখন পর্যন্ত কোনো বেচা কিনি হয়নি র্যাম্পের ভিতরে কখনো বেচা কিনি হয়নি। তো আজকে এটা র্যাম্পের ভিতরে বেচা কিনি হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন। কথা হচ্ছে এই দুম্বার এতদিন মালিক ছিল সাদিক এগ্রো, এখন এটার গর্বিত মালিক শাকির আহমেদ। থ্যাংক ইউ। এটা বড় হাততালি হয়ে যাক শাকির ভাইয়ের জন্য। ভাই দাম কত? মানুষ দাম জানতে চায়, দাম জানতে চায়। ভাই দাম কত? দাম বেশি না, অল্প সামান্য। কত কত? সামান্য দাম, সামান্য। দাম বলেন, দাম কত? বলেন। 2 লাখ? না, একটু বেশি। 2 লাখ আমি নেব। না না, আর একটু বেশি। কত? 3.5 লাখ? কাছাকাছি কাছাকাছি কাছাকাছি। আচ্ছা, আমরা ধরে নিলাম এটার দাম 4 লাখ। না ভাই, পরে ইনকাম ট্যাক্স আসবে আমার বাসায়। জানে যাও। নেক্সট এবার আসছে নির্যাসের খুব সুন্দর দুইটি। নির্যাসের যে সামনে যে কাগজটা আসছে, এটা হচ্ছে গারলের অ্যাডাপ্টার।
এই গাড়লটা আসলে এই আজকের এই প্রদর্শনীতে ভেড়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার প্রাপ্ত হয়েছে। এটাই হচ্ছে লেগে গাড়লটার মানে গাড়লের আমরা অনেক রকমের গাড়ল দেখে থাকি, অনেকে ভেড়াকে গাড়ল বলে, বাট এটাই হচ্ছে লেগে মেইন গাড়লের অ্যানসেস্টার। আপনি এটার লেজের শেপটা দেখেন এবং ওর হাইটটা দেখেন, ওর ইয়েটা দেখেন। ওর এখন ওজন হচ্ছে 120 কেজি। তো এইরকম 120 কেজি ওজনের গাড়ল আসলে বাংলাদেশে পাওয়া খুব টাফ। প্লাস ওর বডি স্কোর ইজ ওয়ে টু গুড। আপনার মাথার শেপটা দেখেন, বিশাল বড় মাথা, কানটা খুব সুন্দর, চোখের সাইড দিয়ে একটা কালো রিং আছে। ওভারঅল দ্য শিপ ইজ ভেরি বিউটিফুল। গাড়ল ক্যাটাগরিতে ভেড়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার প্রাপ্ত হয়েছে। আমরা এখন এই গাড়লের মালিকের কাছ থেকে কিছু শুনতে চাই। সবাই আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় ও প্রাণী সম্পদ অধিদপ্তরকে এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য। আমি অনেক গর্বিত আজকে দুইটি ক্যাটাগরিতে, ভেড়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পাওয়ার জন্য এবং যে দুম্বা ক্যাটাগরি এটার মধ্যেও প্রথম পুরস্কার পাওয়ার জন্য। সবাই দোয়া করবেন আমি যেন বেশি বেশি করে পশুপালন করতে পারি এবং বারবার ভিডিও হয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাইকে থ্যাংক ইউ। ধন্যবাদ নাজিবুল্লাহ ভাই। এখন আসবে ফার্ম ফ্রেশের উপল ভাই। উপল ভাই, এটা কি বারবারি ক্রস? ও আচ্ছা, এটা হচ্ছে সানিন ক্রস। সানিন ক্রস মানে হচ্ছে সানিন একটা হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস ইউরোপিয়ান ব্রিড। এটা হচ্ছে মানে ভেরি ফেমাস ফর ইটস ডেইলি প্রোডাকশন, মানে খুব দুধ দিয়ে থাকে। মানে সানিন গোট আসলে ছাগল, কিন্তু 7-8 কেজি 10 কেজি পর্যন্ত দুধ দিতে সক্ষম। তো ও যেহেতু F1, ও এখন কতটুকু দুধ দিচ্ছে? ওর 3 বাচ্চা মোটামুটি মানে পেট ভরে খায়। মানে আপনারা দুধ দহন করেন না? দুধ ওইভাবে ইয়ে করি না। তারপরে ধরেন হাফ লিটার দুধের মতো আমরা অন্য ছাগল থেকে খাই, অন্য ছাগল বাচ্চাকে খাওয়াই ওঠে। বুঝতে পারছি। তাহলে আমরা F2 থেকে আশা করতে পারতেছি আরো অনেক বেশি হবে। এটা দিয়ে প্রথম পুরস্কার পাইছে উপল ভাইয়ের ফার্ম ফিল্ড এগুলোর জন্য সবাই একটা হাততালি দিবেন। হাততালি। ধন্যবাদ উপল ভাই। ভাই ইয়ার মতো মেলায় আমি অংশগ্রহণ করুন। টাইমস মেহবুব মেহবুব এ খুদা। আর ভাই জানি তুই এই ঘুরে আসো, র্যামটা রাউন্ড করে আসো, চক্কর দিয়ে আসো। হ্যাঁ, খুব সুন্দর একটা দুম্বা এবং খুব সুন্দর একটা গাড়ল। গাড়লটা মাসির কালারটা খুবই সুন্দর এবং দুম্বাটা খুবই সুন্দর। মাহবুব, তুমি কিছু বলবো না? বলো। আসসালামু আলাইকুম, আমি মাহবুবে খোদা, টাইমস অফ লঞ্চের ওনার। আমি ধন্যবাদ জানাতে চাই প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। শেষ। আচ্ছা, থ্যাংক ইউ মা ফরিদা এগ্রো। মা ফরিদা এগ্রো সুদূর কুমিল্লা থেকে আগত। মা ফরিদার এগ্রো ছাগল এবং মা ফরিদার মূর্তিও আছে মাশাআল্লাহ, খুব সুন্দর। মা ফরিদা এগ্রো ছাগলটা খুবই সুন্দর। মা ফরিদা এগ্রোর মালিক কর্ণধার কি আসছেন? মালিক কি আসছেন? আচ্ছা, মালিক আসেন নাই, বাট খুবই সুন্দর। এটা দেশি একটা ক্রস জাতের ছাগল, বাট এই ছাগলগুলো অনেক বড় হয়। এটা এখনো বাচ্চা, এটা আরো অনেক বড় হবে এবং বড় হলে আরো অনেক সুন্দর হবে। আচ্ছা ইমরান ভাই, এই মুহূর্তে আমাদের ছাগল ভেড়া দুম্বা শেষ। এবার শুরু হবে সবচেয়ে বড় বড় গরু, ভুট্টি ক্যাটাগরি। এবার সবাই জোরে হাততালি দেন। না, এই জন্য সবচেয়ে বড় বলা যাবে না, সবচেয়ে বয়স্ক। এই জায়গায় এই যে এই গরুটা যে এখন র্যাম্পে প্রদর্শন করছে, গরুটার বয়স আছে 6.5 বছর। 6.5 বছরের কিন্তু একটা বড় গরু, অস্ট্রেলিয়ান গরু কিন্তু 1200 পর্যন্ত হয়ে যায়, কিন্তু ও কিন্তু এখনো এই সাইজে রয়েছে। স্পেশালিটি হচ্ছে দেখেন ওর মাথাটা কিন্তু অদ্ভুত। আমি ক্যামেরাম্যানকে বলবো ওর মাথার দিকে একটু ধরেন ক্যামেরাটা, বন্ধ ছিল, সকালে করে দেব। হ্যাঁ, মুখটা দেখান একটু ক্যামেরাতে, তাইলে বোঝা যাবে ওর স্পেশালিটিটা কি। না
হইলো না, এইবার হয়েছে। হ্যাঁ শোয়েন। সোহেল ভাই একটু এই ভুট্টি সম্পর্কে কিছু বলেন। বক্সার ওয়ান অ্যান্ড ওয়ানলি ইন বাংলাদেশ। ওর ফেস এত সুন্দর, পাঞ্চিং, মাশাআল্লাহ। আমি 2 বছর যাবত ওকে পালতেছি। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি বক্সার মিনস হলো ওর হেডটা পাঞ্চ হবে। এটা সব প্রাণীকুলের, কুকুরের, ছাগলের, হ্যাঁ আপনার বিড়ালের। তো অ্যাকচুয়ালি আমরা বক্সার বলতে শুধু মনে করি একটু মুখটা বাঁকা হলেই ও বক্সার, কিছু সেটা না। ওর বক্সারের টোটাল বেস্ট একটা পাঞ্চ হতে হবে। জি, থ্যাংক ইউ। এই ভুট্টা এই মুহূর্তে কত টাকা হলে বিক্রি হবে? এক্ষুনি ক্রেতা রেডি, দাম বলে 5 লাখ। ধন্যবাদ। এই পথে রেহমা ক্যাটেলের ভুট্টি, রেহমা ক্যাটেল। শোতে আগত এটা ছিল সবচেয়ে সুন্দর ভুট্টি। এবং আমি একটা কথা বলতে চাই যে ভুট্টি মানে হচ্ছে দ্য স্মলার দ্য বেস্ট। তো ভুট্টির মেইন প্রিন্সিপালে কিন্তু হচ্ছে দ্য স্মলার দ্য বেস্ট। এটাও একটা বক্সার প্রজাতির ভুট্টি এবং এটা হচ্ছে লাগে আমাদের আজকে শোতে আগত সবচেয়ে ছোট ভুট্টি। তার মানে হচ্ছে ও হচ্ছে মানে আমার ক্যাটাগরিতে সবচেয়ে ফার্স্ট। মানে ও আসলেই খুবই সুন্দর। ও বেশি দিন হয় নাই আর আমার ক্যাটেলে আসে। আমার কাছে মনে হয় আগামী বছর আবার যদি আমাদের শোতে এই গরুটা থাকে তাহলে আমার কাছে মনে হয় ও একটা অদ্ভুত সুন্দর একটা রূপ ধারণ করবে। আমরা আগামী বছর যেমনি আমাদের শোতে কিন্তু ওকে দেখতে চাই এবং আমরা ইনশাল্লাহ ওর ছবি তুলে রাখবো এবং আগামী বছর আমরা কম্পেয়ার করব যে ও কী রূপ ধারণ করছে। ইনশাল্লাহ ও খুব সুন্দর হবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ইমরান ভাই। আসলে আমার এই গরুটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ছোট বক্সার ভুট্টি। ওর থেকে ছোট ভুট্টি বাংলাদেশে আর কারো কাছে নাই। এবং যেটা জেনুইন বক্সার ব্রিড বলে সেটা হচ্ছে এটা, যেটা হাইট অনেক কম হবে, ফেসটা পাঞ্চ হবে এবং ও কখনোই বড় হবে না। ওর বয়স এখন 2.5 বছর এবং ওর সাইজটা বুঝতেই পারতেছেন কতটুকু। এবং আশা করতেছি আমরা আবার ওকে নিয়ে আগামী বছর আসবো। ওকে আমরা সেল করার কোনো প্ল্যান নাই এবং বাংলাদেশের স্মলেস্ট সবচেয়ে হ্যাভি ওয়েট ভুট্টিও হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেক্সট আসতেছে সাদিক এগ্রো। সাদিক এগ্রো এটা একটা ফিমেল ভুট্টি আর পিছনেরটা হচ্ছে লাগে হাসা ভুট্টি। তো এই দুটারও কিন্তু বয়স অনেক এবং দেখা যাচ্ছে খুবই চঞ্চল। ফিমেল হয়েও মানে মেল থেকে বেশি চঞ্চল। আমার এই ফিমেল ভুট্টিটা আমরা অনেক দিন ধরে পালতেছি এবং আমি আসলে ওকে আমি এত পছন্দ করি, এর জন্য অনেক ভালো ভালো অফার পাওয়া সত্ত্বেও আমি আসলে ওকে বিক্রি করার চিন্তা করতে পারতেছি না। তো আমি আসলে ওকে বিক্রি করবো কিনা আমি জানি না, বাট মনে হয় আমার খামারে আরও বেশ কিছুদিন থাকবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। সামারাই ক্যাটেল ফার্মের ভুট্টি। সামারাই ক্যাটেল ফার্মের এই ভুট্টিটা তো দেখে মনে হচ্ছে উটের সঙ্গে ক্রস হয়েছে। চেহারাটা তো একটু উট ভাব আছে। এটা কি সৌদি আরবের থেকে আসছে নাকি? খুব সুন্দর ভুট্টিটা, খুবই আনকমন। এইরকম আসলে ফেস একেবারে দেখাই যায় না বলতে গেলে। সামারাই ক্যাটেল ফার্মের স্বত্বাধিকারী নিলয় কোথায়? আসো তোমার উট ভুট্টির একটু কাহিনী শুনি। নিলয় ভাই কি আছে? ঠিক আছে, এই যে সাদিক এগ্রো ডরপার। সাদিক এগ্রো থেকে আগত ডরপার। এই ডরপার শিপের স্পেশালিটি হচ্ছে ও এখন পর্যন্ত পৃথিবীতে ল্যাম্প মিট বলতে আমরা যেটা বুঝি এই জাতটাকেই সবচেয়ে বেশি সারা ওয়ার্ল্ডে কমার্শিয়ালি লালন পালন করা হয়। অনেক মাস্কুলার এবং আমাদের যে ল্যাম্প স্টেকগুলো হয়, ল্যাম্প স্টেকগুলো আসলে এই প্রজাতির ভেড়া থেকেই হয়ে থাকে। কারণ
এ আসলে অনেক ডিপ মাসেল থাকে ওর, মানে স্টেকের সাথে, মানে স্টেক তো অনেক সময় হয় হচ্ছে হাড্ডি ছাড়া মাংস, তো হাড্ডি ছাড়া বড় চাকা আসলে অন্য প্রজাতির থেকে পাওয়া যায় না। আপনারা ওর পিছনে শেপটা দেখানোর পিঠটা অনেক চওড়া এবং অনেক ঠিক, যার কারণে ল্যাম্ব স্টেক আসলে এই প্রজাতির ভেড়া থেকেই তৈরি করা হয়। আর এটা একটা হচ্ছে লেগে টার্কি জাতের দুম্বা। এটা হচ্ছে লেগে অনেকে ভুল করেন যে এটা আসলে টার্কি থেকে আসছে কিনা, বাট না, আমি একটু পরিষ্কার করে দিচ্ছি। আমাদের এশিয়ায় অবস্থিত তুর্কমেনিস্তান, আফগানিস্তানের পাশে তুর্কমেনিস্তান, এটা বেসিকলি ওই এলাকার থেকে আগত, এর জন্য এটাকে তুর্কি দুম্বা বলা হয়। বাট অনেকে তুর্কি দুম্বার নাম শুনে মনে করে হয়তো বা টার্কি থেকে আসছে, দ্যাট ইজ নট ট্রু। দিস ব্রিড বিলংস টু এশিয়া। থ্যাংক ইউ। এখন আসতেছে চিটাগাং থেকে আগত সারা এগ্রো ফার্ম লিমিটেডের ভুট্টি এবং ওনার আলিফ চৌধুরী। সারা এগ্রো চিটাগাংয়ের সবচেয়ে স্মার্টেস্ট খামারি, হ্যান্ডসাম খামারি। ওর গরুগুলোও খুব সুন্দর, গতকালকে ওর খুব সুন্দর সুন্দর গরু প্রদর্শিত হয়েছে, এখন ওর ভুট্টি দুটা প্রদর্শিত হচ্ছে। ওর গরু অনেকগুলো বিক্রি হয়ে গেছে, বাকিগুলোও মনে হয় বিক্রি হয়ে যাবে। আলিফ, তুমি মনে হয় চিটাগাং খালি হাতে যেতে হবে, যদি ভুট্টি দুটা থেকে যায় আমাকে দিয়ে দিও ভাই। আলিফের কাছ থেকে অনুভূতি জানতে চাই। না, অনুভূতি খুব ভালো লাগতেছে এবং চেষ্টা করবো অবশ্যই সব দিয়ে যাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ, ধন্যবাদ আলিফকে। এইবার আসবে মা ফরিদা এগ্রোর ভুট্টি। কিন্তু চিটাগাংয়ের লোকজন দাওয়াত দিয়ে এনে সব রেখে দিচ্ছেন, এইটা তো ষড়যন্ত্র অংশ। না, আমরা তো চিটাগাংয়ের গরু সব রেখে দিচ্ছি বলতে হচ্ছে কি, তারা সরাসরি গ্রাহকদের কাছে বিক্রি করতেছে এবং খুব ভালো দাম পাচ্ছে, তারা দাম দিয়ে খুবই খুশি, খুবই খুশি। মা ফরিদা এগ্রো ওনার একজন সবজি খামার, উনি একজন বড় বাংলাদেশের রিকন্ডিশন গাড়ির ব্যবসায়ী, কিন্তু সব করে খামার করেছেন। ওনার অনেক ছাগল আছে, গরু আছে, দুম্বা আছে। এই দুম্বাটা কিন্তু দাম হয়েছিল, বাট বাইরে দুম্বাটা ভুট্টি ভাই, এই ভুট্টিটার দাম হয়েছিল, কিন্তু উনি পরে দাম ওনার রিজনেবল দাম হয়েছিল, বাট উনি দাম শুনে একবার চিন্তা করছেন বিক্রি করবেন, পরে আসলে ইমোশনাল হয়ে গেছেন এবং উনি বলছেন যে না, এটা হয়তো বা আমি বিক্রি করতে পারবো না, আমি আরও 1 বছর রেখে হয়তো বা কোরবানি দিয়ে দেবো, আমি বিক্রি করবো না। এই কুর্তিটা উনি 4 বছর ধরে পাবেন। এবার আসবে কোয়ালিটি এগ্রো। কি রে সবগুলো কম থাকে। কোয়ালিটি এগুলোর একটা হাঁসা ভুট্টি এবং একটা ছেলেকে ফিমেল, নাকি ওইটা কি মেল না ফিমেল? দুটাই মেল। আচ্ছা, ওই গ্রে কালারটা হচ্ছে মেল ভুট্টি, আর হাঁসাটা হচ্ছে মিল ভুট্টি না, এটা বেসিক্যালি ভুট্টি থেকে একটু বড়। হ্যাঁ, মিল কাদির। তো খুব সুন্দর, বলেন প্লিজ। হ্যালো, আমার একটা হচ্ছে হলো গিয়ে নিউ 4 দাঁতের মিরকাদিম হাসা, আর এটা হচ্ছে 0 দাঁতের ভুট্টি বাচ্চু। ধন্যবাদ ভাইয়া। সামারাই ক্যাটেল নিলয় ভাই ভুট্টি নিয়ে মাঠের মধ্যে। সামারাই ক্যাটেল, এটা অনেক সুন্দর একটা অরিজিনাল ভুট্টি, কালো রঙের, খুবই সুন্দর চুট, খুবই সুন্দর। ও কিন্তু দেখেন, ওকে যদি ক্যামেরায় জুম করে কিন্তু ওরে বড় গরু বানায় ফেলা যাবে, কিন্তু ওরে বড় গরু বানাইলে এত দাম পাওয়া যাবে না। ও ছোট হওয়ার জন্য যে দাম হয়েছে ওর, খুবই সুন্দর এবং অরিজিনাল ভুট্টি। আমি ভুট্টি নিয়ে একটা মিসকনসেপ্ট আছে, আমি আজকে দর্শকদের মাঝে এটা ক্লিয়ার করে দিতে চাই। বেসিক্যালি কিন্তু এই ভুট্টি জাতটা কিন্তু আমাদের দেশেরই একটা জাত, বাট অনেকে হয়তো বা অনেকে জানে না, অনেকে মনে করে এটা একটা ভুটান থেকে আগত একটা জাত, বাট দিস ইজ নট ট্রু। ভুট্টি একটা আমাদের দেশীয় একটা জাত। নিলয় ভাই, আপনার একটু ভুট্টি সম্পর্কে যদি কিছু বলতেন, আজকে অনুষ্ঠান সম্পর্কে। আজকে যে অনুষ্ঠানটি আমরা উপভোগ করছি এই রিংয়ের মধ্যে, এবং এরকম প্রাণী সম্পদ অধিদপ্তরের আন্ডারে থেকে আমাদের সাথে আমাদের বিডিএফের সহযোগিতা করবে, কিন্তু বাংলাদেশের তরুণ প্রজন্মরা আগামীতে আরও অনুপ্রেরণা পাক এবং আমাদের সাথে আরও হাত বেরিয়ে আসুক। ঘরে ঘরে যাতে নতুন খামার উৎপাদন হয়, ঘরে ঘরে যেন আমরা, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, একটি খামার একটি ঘর এবং একটি খামার যেন হয়। এবং এভাবেই যদি সবার সাথে আমরা হাত মিলিয়ে চলতে পারি, আশা করব ভবিষ্যতে এই সেক্টরকে নিয়ে শুধু দেশে না, আমরা বিদেশেও ইনশাআল্লাহ
আমাদের প্রেসিডেন্ট এবং আমাদের মাননীয় প্রাণী সম্পদ মন্ত্রী থেকে শুরু করে মন্ত্রণালয় যারা যারা সংশ্লিষ্ট আমাদের সাথে আছে সবার সহযোগিতায় ইনশাল্লাহ বহির্বিশ্বের কাছে একদিন আমরা স্মার্ট বাংলাদেশ এবং স্মার্ট খামারি হিসাবে আমরা স্ট্যাবলিশ হতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ নিলয় ভাই। এখন আসতেছে এসএসসি এগ্রো এবং আমি মালিক, ওখানে ফারিয়া আপু আছে, ওনাকে একটু দাঁড়াইতে বলতেছি। ফারিয়া আপু নারী উদ্যোক্তা, ফেমাস ব্লগার অফ আওয়ার কান্ট্রি, নারী উদ্যোক্তা, এসএসসি এগ্রোর স্বত্বাধিকারী আমাদের ফারিয়া আপু আজকে আছেন আমাদের মাঝে। তো একজনের মধ্যে এত গুণ থাকলে কিভাবে হবে? আমরা একটু ওটাই জানতে চাইবো যে একজনের মধ্যে এত গুণ কিভাবে আসলো। আমরা একটু আপনার অনুভূতি জানতে চাচ্ছি। আমরা জানি যে রাধে সে চুলো বাঁধে, কিন্তু যে রাধে না সে তো চুলো বাঁধে না। সুতরাং যার ভিতরে গুণ থাকে অনেকগুলোই থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। খুবই ভালো লাগছে এত সুন্দর একটা প্রোগ্রামে আসতে পেরে, এবং আমাদের ভুট্টিটা সম্ভবত দ্বিতীয় পুরস্কার পেয়েছে। এটা আশা আরসিসি ক্যাটাগরিতে সেকেন্ড পুরস্কার প্রাপ্ত হয়েছে। ফারিয়া আপু, আমরা কি এই প্রোগ্রাম নিয়ে আপনার ব্লগ দেখবো আজকে? ধন্যবাদ এসএসসি এগ্রোকে। নেক্সট কে? আরবান ক্যাটল ফার্ম। আরবান ক্যাটল ফার্ম চলাকালীন এখানে কেউ ড্রোন উড়াবেন না, ধন্যবাদ। আরবান ক্যাটল ফার্ম, এটাও কিন্তু একটা অনেক প্রাপ্তবয়স্ক এবং অনেক বয়স্ক একটা ভুট্টি এবং একদম 100% একটা ভুট্টি। আমরা বললাম যেটা যে আমরা ভুট্টি কিন্তু আসলে আমাদের নিজস্ব দেশীয় একটা জাত। এর দাম অনেক বেশি কেন? কারণ এগুলো আসলে খুব স্লোলি গ্রো করে এবং এটার মিট কিন্তু এক্সক্লুসিভ। এবং ভুট্টি গরুর কাচ্চি খেলে আপনার খাসির কাচ্চি খাওয়া ভুলে যাবেন, এত টেস্টি হয়। ভুট্টি গরু এর জন্য একটু এক্সপেন্সিভ, but it produce very premium beef. That is why it's so expensive and so beautiful also. ধন্যবাদ। নেক্সট আসবে ড্রিমস এগ্রো। বিশেষ ঘোষণা, গণভবন থেকে বলা হয়েছে এলাকায় কোনো ড্রোন উড়বে না, প্লিজ আপনারা কেউ ড্রোন উড়াবেন না, ধন্যবাদ। স্যার, ড্রোন উড়ান বন্ধ করে দাও স্যার। এটা কোথা থেকে আসছে? ড্রিমস এগ্রোর সুন্দর একটা ভুট্টি আমাদের র্যাম প্রোটেকশন করছে, খুব সুন্দর, খুব চঞ্চল। থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ, এবার আসতেছে বড় বড় দুইটা ছাগল সাদিক এগ্রো থেকে। সব দিও, কান ধরছে কেন? লেখাপড়া করে না? সব দিও। হলিস্টিন ফ্রিজিয়ান ছাগল। দাদা একটু দেখেন, আমার হাইট কোনটা? আধা ইঞ্চি কম, 6 ফুট। ও আমার তো এইরকম ছাগল আসলে খুবই রেয়ার। আরে মাল বাকি, আমগনে বাকি আছে আর মাল। ছাগল হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে হেভি ওয়েট জাতের ছাগল। এটাকেই বলে বিটল। এটাকে বিটল বলে, পাকিস্তানে এটাকে পাঞ্জাবি বলে। এই জাতের ছাগল 350 কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে এবং এই জাতের ছাগল কিন্তু অধিক দুধ উৎপাদন করতে সক্ষম। পাকিস্তানে এই জাতের ছাগল থেকে কিন্তু 12-13 লিটার দুধও আহরণ করা হয়। তো এই জাতের ছাগল প্রয়োজন। থ্যাংক ইউ। এখন আসছে একটা হ্যাপি নিউজ আছে, সেটা হচ্ছে এই ছাগলটা কিন্তু গতকালকে রাতে বিক্রিও হয়ে গেছে। থ্যাংক ইউ। কততে বিক্রি হয়েছে? এটা তো দর্শক জানতে চাই না, আপনি জানতে চাচ্ছেন কেন? দর্শকরা আমাকে বলছে যেটা বিক্রি হবে সেটা দাম শুনে আমাদেরকে বলবেন। এটা তো বিপ্লব ভাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এটা তো আসলে দর্শকরা জানতে চাই না, দর্শকরাই বলতো। জানতে চাই, জানতে চাই ভাই, ডাবল দাম দিব। এবার আসতেছে এই ছাগলটা গতকালকে 3 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি হয়েছে। ওটা ভাই দুইটা না একটা? এবার অনেক বড় একটা ছাগল আসতেছে, দেখেন অনেক বড় ছাগল, নির্যাস এগ্রোর অনেক বড় ছাগল। নির্যাস এগ্রোর এই ছাগলটা বেসিক্যালি হচ্ছে আমাদের দেশের গর্ব। এইটাই হচ্ছে ব্ল্যাক বেঙ্গল। ব্ল্যাক বেঙ্গল মানে হচ্ছে জাতের নাম ব্ল্যাক বেঙ্গল। ব্ল্যাক বেঙ্গল মানে ড্রোন উড়বে না, ড্রোন নামাই দেন, নিষেধ করা আছে, ড্রোন নামাই দেন। যে ড্রোন উড়াচ্ছেন এক্ষুনি ড্রোনটা নামান ভাই, গুলি করে উড়াই দেই। যে ড্রোন উড়াচ্ছেন এক্ষুনি আপনার ড্রোনটা ল্যান্ড করান, এক্ষুনি।
এটা হচ্ছে আমাদের দেশের গর্ব। এবং কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে যে ব্রুনাই দারুস সালাম থেকে সুলতান আসছিলেন, সুলতান আল বালখিয়া, উনি কিন্তু আমাদের এই ব্ল্যাক বেঙ্গলের মাংস খেয়ে গোস্ত খেয়ে অভিভূত হয়েছিলেন। এবং যাওয়ার সময় উনি কিন্তু ওনার প্লেনে করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে এই জাতের ছাগল গিফট করেছেন এবং উনি এইটা ছাগল জাত নিয়ে গেছেন ওনার দেশে এই ছাগলটা বিস্তার ঘটানোর জন্য। এই কিন্তু রেগুলারলি যখনই বাচ্চা দেয় 3টা করে বাচ্চা দেয়। এই ব্ল্যাক বেঙ্গলের কিন্তু এটা একটা বৈশিষ্ট্য যে ওরা 3টা করে বাচ্চা অহরহই দেয়। মানে আমার কাছে মনে হয় ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে নাম্বার 1 হবে যারা রেগুলারলি মানে অলমোস্ট 70% টাইমস 3টা করে বাচ্চা দিয়ে থাকে। সুতরাং ও যদি 3টা করে বাচ্চা না দিত তাহলে ছাগলের 3 নাম্বার বাচ্চা এই প্রবাদটাও বোধহয় জন্ম হতো না। তো এই প্রবাদের মালিকও বোধহয় এই ব্ল্যাক বেঙ্গল। ব্ল্যাক বেঙ্গল আসলে 3টা কালার হয়ে থাকে, ব্ল্যাক, প্রমিনেন্টলি ব্ল্যাক, লালও হয়ে থাকে, সাদাও হয়ে থাকে। দিস ইজ আওয়ার প্রাইড, বাংলাদেশের প্রাইড, ব্ল্যাক বেঙ্গল। ওসামা এগ্রোর গুরু একটু হাইট কম হলেও ওসামা এগ্রোর মালিক আমাদের খামারিদের মধ্যে সবচেয়ে লম্বা। ওসামা এগ্রোর অনেক বড় একটা শাহিওয়াল, অনেক বড় শাহিওয়াল। ভাল লাগছে ভাই, ভাল লাগছে। নেক্সট ওসামা এগ্রোর অনেক বড় একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। দৌড়ায় না ধুলাও রে ভাই পায়ে মোজা পরান, ধুলাও রে। ওসামা এগ্রোর ওনার ওসামা ভাইকে একটু তার অনুভূতি জানানোর জন্য। খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ এখানে এসে। ওসামা তো পুরস্কার পেয়েছে আজকে নাকি? না, ওসামা পুরস্কার পাই নাই, বাট তার গরু দুটোই ভালো ছিল, কারণ সবগুলো ভালো তো পুরস্কার পাবে না। না, এটা ঠিক আছে। জি, থ্যাংক ইউ। কত বড় মানে প্রতিযোগিতা হয়েছে এটাও কিন্তু পাই নাই। জি, হাড্ডাহাড্ডি আগামীতে পাবে ইনশাআল্লাহ। নেক্সট আসতেছে আরাফ এগ্রোর একটি ক্রস ব্রিডের গরু। আস্তে আস্তে দৌড়াদৌড়ি করার দরকার নেই। দৌড়াইলে সব আমরা দৌড়াম ভাই। এই যে ব্রাঙ্গাস মুই চকলেট দেন ধুলে লাগে দেয়া না। আরাফ এগ্রো পুরস্কার পাইছে, আমরা একটু ওনার অনুভূতিটা জানতে চাই। আসসালামু আলাইকুম। আমার খুবই ভালো অনুভূতি। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তর এবং বিডিএফকে এরকম একটা আয়োজন করার জন্য। আমরা ভবিষ্যতেও এরকম বড় বড় গরু নিয়ে আসবো এবং আরও পুরস্কার পাবো ইনশাল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই একটু আরাফ এগ্রোর জন্য হাততালি দিবেন। অনেকক্ষণ থেকে আপনারা হাততালি দিচ্ছেন না, শিখে যাচ্ছেন। ভাই কিছু খাওয়ান। নেক্সট আসতেছে ফিট অ্যান্ড ফ্রেশের বিশাল একটা অস্টাল এবং একটা মহিষ, এবং তার যে মালিক তার হাতে একটা ক্রেজ দেখতে পাচ্ছি। সোহেল ভাই, আপনি আগে চলে আসবেন। জিতে গেছি বিশ্বকাপ। এই বাবারে এই মেয়ে অনুষ্ঠান সেটাতে সময় লাগবে, ইয়ারা যাই না যাইতাম ফোনটা কেমন ফলো করে। সোহেল ভাইয়ের কাছ থেকে আমরা জানবো উনি আসলে কি কি পুরস্কার পাইছে। আলহামদুলিল্লাহ, আমার এই হলিস্টিয়ান ফ্রিজিয়ান ফার্স্ট প্রাইজ পাইছে, আমার এই মহিষ সেকেন্ড প্রাইজ পাইছে, আমার আরেকটা ওই ছাগল ফার্স্ট প্রাইজ পাইছে, আর এবং ফার্স্ট সেকেন্ড দুইটাই আমরা ছাগলে পাইছি। আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এতগুলো পুরস্কার একটা ফার্ম থেকে পাইছে, সবার কাছ থেকে হাততালি আশা করতেই পারে। আচ্ছা, আমাদের হলিস্টিয়ান ফ্রিজিয়ানের নাম হইল কি আপনার হালের ক্রস পাঠান। পাঠান গতকাল রাত্রে বিক্রি হয়ে গেছে 11 লাখ টাকায়।
গরুটা 11 লক্ষ টাকায় বিক্রি হয়েছে। ভাই এতগুলো টাকা আপনার অনুভূতি আর শুনবো না, সব আমার বুকে ব্যথা করতেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। নেক্সট নেক্সট রিভারাইন এগ্রো ফার্মের 2টি মাঠের মধ্যে চলে আসবে। তন্ময় 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 রিভারাইন এগ্রো ফার্ম মোহাম্মদপুরে বসিলাতে অবস্থিত। ধন্যবাদ রিভারাইন এগ্রো ফার্মকে। ওই পাশে দিয়ে চলে যান। নেক্সট নেক্সট শাহ আমানত এগ্রো চিটাগাং থেকে আসছে, ওনার গরুগুলো নিয়ে চলে আসেন চলে আসেন। শাহ আমানত এগ্রো ফার্মের 2টা গরু ওনারা চিরাং থেকে নিয়ে আসছিল। একটা গরু গতকালকে রাত্রে বিক্রি হয়ে গেছে। এই গরুটাও হয়তো আজকে রাত্রে বিক্রি হয়ে গেলে এটা আর কষ্ট করে চিরাং পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে না। ধন্যবাদ শাহ আমানত এগ্রোকে। সবাই গরু টানতে টানতে একটু হাঁপাই গেছে, 2 মিনিটের একটা ব্রেক। আমিও কথা বলতে বলতে হাঁপাই গেছি। স্বাস্থ্য কমান ভাই, স্বাস্থ্য কমান। আচ্ছা 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 শাকিল আর থাকবে। দর্শকদের কাছে জানতে চাই কেমন লাগছে আপনারা আজকে এই প্রোগ্রামটা। আপনারা একটু জোরে চিৎকার করে অনুমতি জানাবেন, জোরে। আপনারা কি চান প্রত্যেক বছর এরকম প্রোগ্রাম হোক? অলরেডি মাঠের মধ্যে চলে আসছে প্রথম পুরস্কার পাওয়া মনীষ আব্দুল মালেক এগ্রো, সরি তৃতীয় পুরস্কার পাওয়া এবং মালিক কোথায় সন্ন্যাস মুদ্রা। এত সুন্দর করে কোনো সারা দিন দেওয়ার জন্য এই ভাই আপনার ভর্তিটা বয়স কত? 8টা আরেক মিনিট ক্লাস ওজন 80 কেজি 80 কেজি আপনার মানে কত বছর? 4 বছর অলরেডি হয়ে গেছে। বয়স কি ঠিক আছে? না না ভাই ভাই 65 হাইটের একটা খুবই সুন্দর, খুবই সুন্দর। জাহিদ ভাই ধন্যবাদ আপনাকে। ধর 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 শিমুল ধর। মাসুদ ভাই এখন আসছে সাদেক এগ্রো, এটা হাসা গরু। এই যে বাম দিকে দৌড়াইবে না, এই দৌড়াইবে না, আস্তে আস্তে বাম দিক থেকে জেবি লাইভ স্টক বাইরে ঢুকা, বাইরে যাও একটা হাসা না দৌড়াবে না, জেবিএল লাইভ স্টক একটা হাসা মোহাম্মদপুর বেড়িবাঁধের ফার্ম, খুবই সুন্দর একটা গরু। এবার আসছে আজকে পুরস্কারপ্রাপ্ত একটা খুবই সুন্দর শাড়ি এবং তার সাথে যেদিন আমি জানতে চাচ্ছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমার এই গরুটা
শোতে প্রাইজ পেয়েছেন আলহামদুলিল্লাহ। গরুটার ওজন কত, কয় দাঁত এবং হাইট? গরুটার এখন ওজন আছে 1000 কেজি প্লাস, দাঁত 6টা। ধন্যবাদ জেদনি, খুবই সুন্দর একটা গরু। নেক্সট ঢুকাও 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 দাঁড়াও সামনে ঢুকাও হ্যাঁ সাদে কে করো ঢুকাও ঢুকাও এটা কোন করো ওয়েট ওয়েট কান্না শুনো এটা কি সাথে হ্যাঁ ও মাদ্রাসা মাদ্রাসা না এখন ঢুকতেছে নাবিল এগ্রো। শাহিওয়াল সারে এটি পুরস্কার পাইছে। কত নম্বর পুরস্কার? তৃতীয় স্থান। সুন্দর করে বলো। এটা তৃতীয় স্থান। মানে সারা দিন বাইরে এত কথা বলিস, মোবাইলের সামনে আসলে মাইকের সামনে আসলে কথা বলে না। নাবিল এগ্রো অনেক স্মার্ট একজন খামারি, বাট মাইকের সামনে আসলে সবাই কথা বলতে পারে না। আমাকে দেখছো আমি কত কথা বলছি, কতগুলো লোকজনকে বিরক্ত করতেছি। নেক্সট হচ্ছে মাজাক এগ্রো, খুব সুন্দর একটা গরু মাজাক এগ্রো। এসএসিয়ানো মাজাক এগ্রো আস্তে আস্তে দাঁড়াও, কেটে দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ। এখন আসছে এসএসি এগ্রো, এটা পুরস্কার প্রাপ্ত একটা গরু আজকের প্রোগ্রামে দ্বিতীয় পুরস্কার পাইছে। আমরা তাদের কাছ থেকে একটু অনুভূতিটা জানবো। ওয়াসিম ভাই, আতিফ ভাই এবং কারি আপু, কে জানাবে অনুভূতি? আবেগে আপ্লুত। দ্বিতীয় পুরস্কার অধিকার করেছে আমাদের এই আরসিসি ক্রস গরুটা। আমরা খুবই আনন্দিত এবং বিডিএফ এর প্রত্যেক সদস্যকে আমরা ধন্যবাদ জানাই। আমি তো আমার অভিভাবককে আমরা ধন্যবাদ জানাই সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আসছে বিশাল একটা মহিষ, সাদেক এগ্রো, জামিল এগ্রো। তার পিছনে একটা মহিষ দেখতে চাচ্ছি, একসাথে চলে আসেন, নিয়ে আসেন ভিতরে। এটা কি আর ভিডিও করতে জায়গা কিরম মাসুর ভাই ইন্টার এই মাসুর ভাই হাইট তো দেখতে এটা পরে আপনি এই তোরাই সাদিক এটা দিকে মাঠের মধ্যে এখন দুটি বিশাল বিশাল মহিষ দেখতেছেন। ডান পাশেরটা সাভারের জামিল এগ্রো, বাম পাশে সোনার চেন করা যে মহিষটা দেখতেছেন বাকের ভাই টাইপের, এইটা হচ্ছে সাদেক এগ্রো। ও দুইটাতেই সোনার চেন করা। এটা কার বিশাল বিশাল দুটি মহিষ, অবশ্যই 1 টনের বেশি এগুলোর ওজন। নেক্সট আসতেছে এই গরু আনো না কেন এই আনো মেহেরপুর থেকে আগত মেহেরপুর গরুর খামারের গরুটি মালিক হচ্ছে মিয়া ভাই। দৌড়াবেন না হ্যাঁ, ওরা কত ভরির চেন ভাই? ওই চেনের দাম কত ভাই? 52 ভরি সোনা দিয়ে 24 ক্যারেটের স্বর্ণ দিয়ে তৈরি ছিল এই মহিষের গলায় যে চেনটি ঝুলছিল। আপনারা কেউ কি এই চেনটি ক্রয় করতে চান? মাত্র এখন তো স্বর্ণের দাম 90,000 টাকা ভরি, এই মেলা উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট 50,000 টাকা ভরি। একদম ভাই কিনে ফেলেন। ব্যবসা তো একরকম না, স্বর্ণ ব্যবসাও আছে ভাই বাংলাদেশের লেগে ব্যবসা তো হালাল, সব ব্যবসাই হালাল মাশাআল্লাহ। এখন আসতেছে সাদেক এগ্রোর একটা অনেক বড় হাসা, নিয়ে আসেন এই জাতকে বলে
আমাদের দেশে সরকারিভাবে এই জাতকে বলে মীর কাদিম, আর আমরা খামারিরা আবার একে বলি হাসা। এইটা হচ্ছে ঢাকাইয়াদের কুরবানির সবচেয়ে প্রিয় জন্তু। ঢাকাইরা এই গরুটার প্রতি মানে খুবই আকৃষ্ট, খুবই সুন্দর। এর শিং সাদা, এর নাক সাদা, এর চোখের পাপড়ি সাদা, এর গায়ের চামড়া সাদা। এটাই হচ্ছে হাসা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, নির্যাস এগুলোর ভাষা নাকি? নির্যাস এগুলোর ভাষা, নির্যাস এগুলোর ভাষা। চলে আসুক নির্যাস এগুলোর ভাষা। নির্যাস এগুলোর মালিক এই জায়গায় কোথায় আমি দেখতে পাচ্ছি না। নির্যাস এগুলোর মালিকের অর্ধাঙ্গিনীকে দেখতে পাচ্ছি। তো আমরা আসলে মালিককে না পেলে নির্যাস এগুলোর অর্ধাঙ্গিনীকে আমরা জিজ্ঞেস করবো এই গরুর ব্যাপারে কিছু বলার জন্য। অর্ধাঙ্গিনী, আপনি প্রস্তুত থাকেন, আপনাকে এই গরু নিয়ে কিছু বলতে হবে। নির্যাস এগুলোর অর্ধাঙ্গিনী, ওনাকে অনুরোধ করবো এই গরুর ব্যাপারে কিছু বলার জন্য। আপনি সাব্বির ভাই, আমাদের ভাবিকে আপনি বেশি ভালো ট্রেনিং দিতে পারেন নাই। আপনি আমার থেকে একটু ভালো আছেন, আমি তো আরো ট্রেনিং দিতে পারি নাই। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমাদের পাখিওয়ালারা এবং সবাই তাদের প্রাণী। এই প্রতিপাদ্য নিয়ে আমাদের যে 2 দিন ব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী হয়ে গেল, এই প্রদর্শনীর মাধ্যমে আমরা নতুন নতুন উদ্যোক্তা ভবিষ্যতে আরো পাবো। আগত দর্শনার্থী দেখে মুগ্ধ হয়েছে, বিশেষ করে র্যাম্প শো দেখার সৌভাগ্য অনেকেরই ইতিমধ্যে হয় নাই। আমরা কিন্তু 2 দিন যাবত এই র্যাম্প শো দেখলাম। এই র্যাম্প শোর মাধ্যমে আমরা দেখলাম যে আমাদের দেশের প্রাণী সম্পদ কত দূর এগিয়ে গেছে, আমরা অনেক উন্নতি লাভ করেছি। আমাদের ভবিষ্যতের দিনগুলোতে আমরা প্রাণী সম্পদ আরও এগিয়ে যাব। আমরা আমাদের চাহিদা মিটিয়ে আমরা বিদেশে আমাদের মাংস রপ্তানি করব এবং উন্নত সমৃদ্ধিশালী দেশ গড়ার কারিগর আমরা সবাই হব। আমরা প্রাণী সম্পদ, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, প্রাণী সম্পদ অধিদপ্তর, বিডিএফএ, বিপিআইসি সহ সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা দেশের জন্য কাজ করে দেব এবং একটি মেধাসম্পন্ন উন্নত জাতি গঠন করব এবং 41 সালের মধ্যেই আমরা স্মার্ট লাইভস্টক উন্নতি হব এবং আমরা স্মার্ট বাংলাদেশ